চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে হচ্ছেটা কি? চোটের পর চোট। প্রতিটা টিমেরই এক ধার থেকে একটা করে প্লেয়ার চোট পেয়েই যাচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়া টিমের তো বোধহয় অর্ধেক প্লেয়ারই চোটের জন্য বাইরে চলে গেছে। তো চোটের জন্য যারা গেছে অস্ট্রেলিয়ার আবার কেউ অবসর নিয়ে নিচ্ছে, তো কেউ আবার টিম থেকে নিজের নাম তুলে নিচ্ছে। কেন চারিদিকে এত চোট হচ্ছে, তার আসল কারণ কি, সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। কোন টিমের কোন প্লেয়ার চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল, সেটাও এই ভিডিওতে দেখবো। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর এরকমই ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে কথা বলবো অস্ট্রেলিয়া টিমকে নিয়ে। অস্ট্রেলিয়া কি চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিচ্ছে না? মাঝে মাঝে তো আমার সেটাই মনে হচ্ছে। অস্ট্রেলিয়া টিমের পাঁচটা মেন প্লেয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল, যার মধ্যে কামিন্স তাদের ক্যাপ্টেন সব থেকে বড় নাম। এছাড়াও জস হ্যাজেলউড, মিচেল মার্শ এরা চোট পেয়েছে এবং চোটের জন্য পুরোপুরি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। অন্যদিকে মার্কাস স্টয়নিস, যার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম ছিল, নাম থাকার পরেও ওডিআই থেকে অবসর নিয়ে নেয়। এছাড়াও স্টার্কের ব্যাপারটা আলাদাই ব্যাপার। স্টার্ক নাকি তার পার্সোনাল কারণের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নিজের নাম তুলে নিয়েছে। আমার তো মনে হয় স্টার্ক দেখছে যখন তার টিমের বাকি প্লেয়াররাই নাম তুলে নিচ্ছে, কেউ চোটের জন্য বাদ পড়ে যাচ্ছে, সে দেখছে আমি বা থেকে কি করবো। স্টার্কও তার নিজের নাম তুলে নিয়েছে, বাকি এই প্লেয়ারদেরকে রিপ্লেস করছে শেন অ্যাবট, বেন ডরসিয়াস, জেক ফ্রেজার ম্যাকগার্ড, স্পেন্সার জনসন এবং তানভীর সাঙ্গ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া টিমকে লিড করবে স্টিভ স্মিথ। বাকি ইন্ডিয়া থেকেও একটা বড় নাম মিসিং, সেটি জসপ্রীত বুমরা। তোমরা অলরেডি জেনে গেছো, এর আগেই ভিডিওতেই আমি বলে দিয়েছি জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি ছিটকে গেছে। অন্যদিকে আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর, সেও তার ফ্র্যাকচারের জন্য প্রায় 4 মাস ক্রিকেট থেকে বাইরে থাকবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। সাউথ আফ্রিকা থেকে দুটো বড় ফাস্ট বোলার নোকিয়া এবং করজে, দুজনেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। ইংল্যান্ডের জ্যাকব বেথেলও কিছুদিন আগে ইন্ডিয়ার সঙ্গে ফার্স্ট ম্যাচ বা সেকেন্ড ম্যাচে খেলতে গেলে চোট পায় এবং সেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রও খেলতে মুখে বল লেগেছে না কি একটা হয়েছে, সেদিনকে দেখলাম। তো রচিন রবীন্দ্রও কিন্তু ডাউটফুল। তো যদি একটু খেয়াল করে দেখো, বেশিরভাগ কিন্তু বোলাররাই কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে, স্পেশালি ফাস্ট বোলাররা। এবং তার একটা বিশেষ কারণও রয়েছে, কারণ যদি একটু খেয়াল করে দেখো, এখন চারিদিকেই প্রচুর টুর্নামেন্ট চলছে। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কারো টেস্ট, কারো ওডিআই, তো কারো টি20 পরপর ম্যাচ হয়েই আসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। যেমন অস্ট্রেলিয়ার কথাই যদি বলি, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে 5টা ম্যাচ খেলেছে, পাঁচটা টেস্ট খেলেছে। এই 5টা পরপর টেস্ট ম্যাচ খেলার যে এফেক্ট, সেটা অস্ট্রেলিয়া টিমের উপর পড়ছে। তাদের যে টপ বোলারগুলো রয়েছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক, 5টা টেস্ট ম্যাচ খেলা কিন্তু মুখের কথা নয়। তাছাড়াও দেখো, অন্যদিকে পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মধ্যে ট্রাই সিরিজ চলছে, এদিকে ইংল্যান্ডের মধ্যে টি20 এবং ওডিআই চলছে। তো কোনো টিমের প্লেয়ারই বসে নেই, তো সবাই কিন্তু কোনো না কোনো ম্যাচ খেলছে এবং ঘন ম্যাচ খেলছে। তো কোনো প্লেয়ার যখন একটা ম্যাচ খেলবে, সেক্ষেত্রে চোটের সম্ভাবনা হওয়াটাই স্বাভাবিক। তাই আইসিসি কোনো বড় টুর্নামেন্টের আগে প্রত্যেকটা টিমের ম্যাচ থাকা একদিক থেকে যেমন প্লাস পয়েন্ট, তো একদিক থেকে নেগেটিভ পয়েন্টও রয়েছে। প্লাস পয়েন্ট এটাই, প্রত্যেকটা টিমের প্লেয়ার তারা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে কেমন ফর্মে আছে না আছে। বা নেগেটিভ পয়েন্ট এটাই, একটা ম্যাচ খেললে কিন্তু যে কোনো প্লেয়ারের যখন তখন চোট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ঠিক এরকমটাই হচ্ছে। বাকি আমার মন বলছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পর্যন্ত আরও 2-1টা প্লেয়ার কিন্তু ইনজিওর হলেও হতে পারে, কারণ এখনও প্রচুর কিন্তু সিরিজ চলছে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মধ্যে। বাকি এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।